আমাদের সামনাসামনি দেখে মা থমকে দাঁড়ালো। কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে থাকার পর মা আর নিজের আবেগ ধরে রাখতে পারল না। হাতের ব্যাগটা মাটিতে ফেলে দিয়ে দৌড়ে এসে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়লো। আমার সোনা বাবারে, আমারে একটাবার মা বলে ডাকবি না? আমি তোদের কাছে অনেক বড় অপরাধী, অনেক বড় পাপ করেছি রে বাবা, আমাকে তোরা একটু ক্ষমা করে দে। মা হাউমাউ করে কেঁদে উঠে আমার পা দুটো জড়িয়ে ধরতে গেল। আমি চমকে উঠে বাবার পেছনের দিকে সরে গেলাম এবং বাবার হাতটা আরো শক্ত করে চেপে ধরলাম। এক বুক অভিমান আর কান্না আমার গলার কাছে এসে দলা পাকিয়ে গেল। 10 বছরের একটা শিশুর মন থেকে তার মায়ের প্রতি এই ঘৃণা তৈরি হওয়া সহজ ছিল না, কিন্তু বিগত 2 বছর ধরে গ্রামে আমি যে অপমান সহ্য করেছি তার জন্য তো এই নারীটাই দায়ী। বাবা অত্যন্ত শান্ত দৃঢ় গলায় মায়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। চোখে কোনো রাগ বা হিংসা ছিল না, ছিল শুধু চরম অবহেলা আর ঘৃণা। বাবা গম্ভীর গলায় মাকে উদ্দেশ্য করে বলল, যেদিন আপনি স্বামীর বিশ্বাস আর 10 বছরের এই বাচ্চাটার ভবিষ্যৎ এক বাটপাড়ের হাতে বিক্রি করে দিয়েছিলেন, ঠিক সেদিন থেকেই এই ছেলের মা আর জীবিত নেই। আজ আপনার এই কান্না কোনো অনুশোচনার কান্না নয় সালমা, আজ আপনি কাঁদছেন কারণ আপনার হিসেব ভুল হয়ে গেছে। আপনি ভেবেছিলেন রাজীবের কাছে গিয়ে সুখে থাকবেন, আর আজ দেখতে পাচ্ছেন আমি শূন্য থেকে আকাশে উঠে গেছি আর আপনি নরকে তলিয়ে গেছেন। এটাই আপনার পাপের শাস্তি। কথাগুলো বলে বাবা মায়ের দিকে আর এক মুহূর্ত না তাকিয়ে আমার হাত ধরে সামনে হেঁটে চলে আসলো। পেছন থেকে মায়ের করুণ কান্নার শব্দ আর ভুল শিকারের আর্তনাদ বাতাসে ভেসে আসছিল, কিন্তু বাবা একবারের জন্য পেছন ফিরে তাকায়নি। বাজারে যাওয়ার পর গ্রামের মানুষের মুখে মুখে জানতে পারলাম রাজীবের সংসারের আসল রূপ। রাজীব ভেবেছিল আমার মা বাবার পাঠানো লাখ লাখ টাকা আর গহনা নিয়ে তার কাছে গেছে, কিন্তু বাস্তবে এসে দেখেছে মা শুধু নিজের ব্যবহৃত কিছু গহনা ছাড়া আর কিছুই নিয়ে আসেনি, কারণ সব টাকা আগে শেষ হয়ে গেছে। সেই রাগে ও হতাশায় রাজীব নাকি এখন প্রতিদিন মায়ের ওপর অত্যাচার চালায়। আমার মা এখন রাজীবের সংসারে একটা কাজের মেয়ের মতোই জীবন কাটাচ্ছে। যে সুখের আশায় মা নিজের কুল মান সংসার ভাসিয়ে দিয়েছিল, সেই সুখ এখন তার কাছে এক বিষাক্ত অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। দুপুরে বাড়ি ফেরার পর দাদি বাবার জন্য নিজের হাতে নানা রকম খাবার রান্না করে সাজিয়ে দিল। খাওয়া দাওয়ার পর দাদা আর দাদি আবার বাবার কাছে সেই পুরনো বিয়ের প্রসঙ্গটা তুলল। সুমন, জীবনের যা হওয়ার তা তো হয়েই গেছে বাবা, অতীতের এই কষ্ট আঁকড়ে ধরে রাখলে তো আর চলবে না। তোর বয়স এখন কতটুকুই বা, আর এই 10 বছরের বাচ্চাটার দিকে তাকিয়ে দেখ, ওর তো একটা স্নেহের হাত দরকার, ঘরে একজন লক্ষ্মী বউ দরকার যে এই সংসারটাকে সামলে রাখবে। বাবা এবার আর আগের মতো সরাসরি নিষেধ করলো না, কিছুক্ষণ নীরব থেকে আমার দিকে তাকালো। বাবার চোখে ছিল অপার মমতা। দীর্ঘশ্বাস ফেলে বাবা আমাকে কাছে টেনে নিয়ে বলল, তুই কি চাস আমি আবার বিয়ে করি, তোর জন্য একটা নতুন আম্মু নিয়ে আসি? আমি বাবার হাত দুটি জড়িয়ে ধরে বললাম, বাবা আমি এমন একজন আম্মু চাই যে তোমাকে অনেক ভালোবাসবে, দাদা দাদিকে দেখে রাখবে, আর আমাদের ছেড়ে কোনোদিন অন্য কারো কাছে চলে যাবে না। বাবা আমার কপালে একটা চুমু খেয়ে শান্ত গলায় দাদাকে বলল, ঠিক আছে বাবা, তোমরা যেখানে বলবে, আর আমার ছেলে যাকে পছন্দ করবে আমি তাকে এই ঘরের বউ করে নিয়ে আসবো। তবে এবার আর কোনো ভুল সিদ্ধান্ত নয়। বাবার এই সম্মতি শুনে দাদা দাদির মুখে এতদিন পর এক চিলতে হাসি রেখা ফুটে উঠল। আমরা যখন আমাদের নতুন জীবনের স্বপ্ন বুনছি, ঠিক তখনই গ্রামের এক কোণে রাজীবের মনে জন্ম নিচ্ছিল এক ভয়ঙ্কর হিংসা ও প্রতিশোধের আগুন। পরম সুখে থাকা সুমনের ওপর কিভাবে আঘাত হানা যায় সেই কুচক্রী চক্রান্তেই ব্যস্ত হয়ে উঠেছিল সে। রাজীবের মনে যত হিংসায় থাকুক, বাবার বিন্দুমাত্র ক্ষতি করার ক্ষমতা তার ছিল না। বাবার অর্থ, ক্ষমতা আর সতর্কতার কাছে রাজীবের মতো এক চুনোপুটির সমস্ত চক্রান্ত এক মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল। বাবার প্রবাসে থাকা বন্ধুদের ও স্থানীয় প্রভাবশালীদের সাথে যোগাযোগ এতই শক্ত ছিল যে রাজীব কোনো কুচক্রী পদক্ষেপ নেওয়ার সাহসী পেল না, বরং গ্রামের মানুষই তাকে থুথু দিতে লাগলো এবং স্পষ্ট জানিয়ে দিল সুমনের গায়ে কোনো আঁচড় লাগলে পুরো গ্রাম মিলে রাজীবকে বাড়িছাড়া করবে। ভয় আর হীনমন্যতায় রাজীব ঘরের কোণে মুখ লুকিয়ে বসে রইল। দাদা দাদি আর আমার পছন্দের উপর ভিত্তি করে বাবার জন্য মেয়ে খোঁজা শুরু হলো। কয়েকদিনের মধ্যেই পাশের থানার এক সম্ভ্রান্ত মধ্যবিত্ত পরিবারের অবিবাহিত মেয়ের খোঁজ পাওয়া গেল। নাম রূপা, একদম সাধারণ দেখতেও মোটামুটি সুন্দরী, শান্তশিষ্ট এবং অসম্ভব মার্জিত স্বভাবের এক মেয়ে। বাবা নিজে গিয়ে তার সাথে কথা বললেন। উনি নিঃসংকোচে বাবাকে জানালেন তিনি বাবার অতীত জানেন এবং আমার মতো একটি 10 বছরের অবুঝ বাচ্চাকে নিজের গর্ভের সন্তানের মতো ভালোবাসা দিয়ে আগলে রাখতে তার কোনো আপত্তি নেই। প্রথম দেখাতেই রূপা খালাকে আমার খুব পছন্দ হয়ে গেল। আমার মনে হলো আল্লাহ তাআলা অবশেষে আমার কপালে সত্যিকারের একটা মা লিখে দিয়েছেন। বিয়ের কথাবার্তা পাকা হওয়ার পর বাবা এক মুহূর্ত দেরি করলেন না। বাবা সাফ জানিয়ে দিলেন আমি কোনো বকেয়া বা শর্তে বিশ্বাসী নই। বিয়ের দিনই নগদে 5 লক্ষ টাকা দেনমোহর এবং 10 ভরি পাকা সোনার গহনা কনে পক্ষের হাতে তুলে দেওয়া হলো। কনে পক্ষের লোকজন তো বটেই, পুরো এলাকার মানুষ বাবার এই রাজকীয় উদারতা দেখে তাজ্জব বনে গেল। বিয়ের দিন পুরো গ্রাম জুড়ে এক বিশাল উৎসবের আমেজ তৈরি হলো। ডুপ্লেক্স বাড়িটাকে রঙিন আলো আর তাজা ফুল দিয়ে রাজপ্রাসাদের মতো করে সাজানো হলো। বাবা গ্রামের প্রতিটা ঘর থেকে ছোট বড় সবাইকে ধুমধাম করে দাওয়াত দিলেন। গরিব দুঃখী থেকে শুরু করে গ্রামের মাতব্বর কেউই বাদ পড়ল না। তবে একটি পরিবারকে বর্জন করা
হলো, সেটি হলো রাজীবের পরিবার। বাবা স্পষ্ট বলে দিয়েছিলেন, যেখানে বিষের গন্ধ আছে সেখানে আমার আনন্দের বাতাস ঢুকতে দিব না। বিয়ের অনুষ্ঠান শেষে নতুন বউকে নিয়ে আসার পালা। শহরের বড় কনভেনশন সেন্টার থেকে যখন বাবা নতুন বউকে নিয়ে হেলিকপ্টারে চেপে গ্রামের উদ্দেশ্যে রওনা হলেন, তখন পুরো গ্রামে যেন নতুন করে সাড়া পড়ে গেল। আকাশের বুক চিরে হেলিকপ্টারের আওয়াজ পেতেই গ্রামের হাজার হাজার মানুষ মাঠে এসে জমা হলো। আমাদের বিশাল ডুপ্লেক্স বাড়ির পাশের খোলা মাঠে যখন হেলিকপ্টারটি এসে নামলো, বাতাস আর ধুলোর ঝাপটায় চারপাশ মুখরিত হয়ে উঠল। হেলিকপ্টারের দরজা খুলে বাবা নামলেন রাজকীয় বেশে, আর তার হাত ধরে নেমে এলেন লাল বেনারসি পরা, সোনার গহনায় মোড়ানো নতুন কোণে। নামার সাথে সাথে নতুন মা আমাকে কাছে টেনে নিয়ে কপালে একটা পরম স্নেহের চুমু খেলেন। আমার ছোট বুকটা এক অজানা সুখে ভরে উঠল। ঠিক সেই মুহূর্তে মাঠের এক কোণে ভিড়ের আড়ালে দাঁড়িয়ে থাকা জরাজীর্ণ রাজীবের বাড়ির দিকে আমার চোখ গেল। বারান্দার খুঁটি ধরে দাঁড়িয়ে আজও অঝোর ধারায় কাঁদছিল মা। চোখে তার সীমাহীন অনুশোচনা, হাহাকার আর আত্মগ্লানি। মায়ের কোলে রাজীবের দেওয়া কান্নারত সন্তান। মা চোখে দেখতে পাচ্ছিল যে রাজপ্রাসাদের মতো সংসার আর ভালোবাসা সে অবহেলায় হারিয়েছে, আজ সেখানে অন্য নারী রাজরানীর মতো প্রবেশ করছে। মায়ের মনের ভেতরে যে আফসোসের দাবানল জ্বলছিল তা হয়তো সারা জীবনেও আর নিববে না। ভেতরে গিয়ে রাজীব মায়ের ওপর সমস্ত রাগ আর হতাশা ঝাড়তে শুরু করলো। তোর জন্যই আজ আমার এই অবস্থা, তুই একটা অলক্ষী। রাজীবের এই চিৎকার আর গালাগাল বাইরের মানুষও শুনতে পাচ্ছিল। যে রাজীবের হাত ধরে মা নিজের সংসার ভেঙেছিল, সেই রাজীব এখন মাকে প্রতিদিন চোখের জল আর লাঞ্ছনা ছাড়া কিছুই দিতে পারছিল না। মা বুঝতে পেরেছিল সে নিজ হাতে নিজের সব সুখ বিসর্জন দিয়েছে, যেখান থেকে বের হওয়ার আর কোনো উপায় নেই। বিকেলের দিকে বিশাল প্যান্ডেলে হাজার হাজার মানুষের খাওয়ার ব্যবস্থা করা হলো। পোলাও, খাসির মাংস আর মিষ্টির সুবাসে পুরো এলাকা মৌ মৌ করছিল। গ্রামের মুরব্বীরা বাবাকে মাথায় হাত দিয়ে দোয়া করে বলেছিল, সুমন, তোর ধৈর্য আর সততার পুরস্কার তুই পেয়েছিস, আর পাপি তার সাজা এই দুনিয়াতে পেয়ে গেল। সন্ধ্যায় যখন রঙিন বাতিগুলো পুরো ডুপ্লেক্স বাড়িটায় হেসে উঠল, তখন বাড়ির সুপ্রশস্ত বারান্দায় নতুন আম্মু আমাকে কোলে বসিয়ে আদর করছিল। দাদা দাদি হাসি মুখে আমাদের দিকে তাকিয়ে হাসছিলেন, আর বাবা বারান্দায় দাঁড়িয়ে শান্ত চোখে আকাশের দিকে তাকিয়েছিলেন, যেখানে আর কোনো জমানো কষ্ট নেই, আছে শুধু এক শান্ত ও পূর্ণতার অনুভূতি। আসসালামু আলাইকুম। আপনাদেরকে এতক্ষণ একটা সংগৃহীত গল্প পড়ে শোনাচ্ছিলাম। এটা ছিল গল্পের শেষ পর্ব। গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।